নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকে সবচেয়ে বড় শিক্ষা সংক্রান্ত খবরে আসা যাক। পেপার লিক এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ তে শুরু হয়েছে বড় ধরনের সংস্কার। সূত্রের খবর অনুযায়ী এনটিএ ৪৭ জন আধিকারিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কয়েকজনের বিরুদ্ধে আইনি ও অপরাধমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। শিক্ষা মন্ত্রকের বক্তব্য অনুযায়ী এটি শুধু শুরু। আগামী দিনে আরো বড় প্রশাসনিক পরিবর্তন আনা হবে, যাতে পরীক্ষা ব্যবস্থা আরো স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হয়। গত কয়েক বছরে নিট, ইউজিসি নেট সহ একাধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ ওঠে। এর ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার পরীক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পেপার লিক রোধে বিদ্যমান আইনের বড় সংশোধনের প্রস্তুতি চলছে। প্রস্তাবিত সংশোধন অনুযায়ী প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে, জরিমানা হতে পারে ১০ কোটি টাকা পর্যন্ত। এই ধরনের মামলা দ্রুত বিচার করার জন্য ফাস্ট ট্র্যাক কোর্টকে আইনি বৃত্তি দেওয়া হবে। তদন্ত ৩ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। দ্রুত বিচার করে নির্দিষ্ট সময়ের মধ্যে রায় দেওয়ার ব্যবস্থাও করা হবে। সরকারের দাবি, এই পদক্ষেপের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং পরীক্ষা ব্যবস্থার প্রতি ছাত্রছাত্রীদের আস্থা ফিরিয়ে আনা। অন্যদিকে সু ২৬শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত বিষয়ক এক অনুষ্ঠানে দেশের যুবকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। এই অনুষ্ঠানে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের অংশগ্রহণকারী সীমান্ত এলাকার যুবক-যুবতী সহ ৪০০রও বেশি তরুণ অংশ নেবেন। এদিকে পরীক্ষা ব্যবস্থার কঠোর সংস্কার, অন্যদিকে যুব সমাজের সঙ্গে সরাসরি সংলাপ। এই ২ পদক্ষেপকে আগামী দিনের শিক্ষা ব্যবস্থা ও যুবনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনাদের মতে এনটিএর এই সংস্কার কি সত্যিই পেপার লিক বন্ধ করতে পারবে? কমেন্টস এ অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।